রসুলের মহব্বত করো এটা তো বলো, কিন্তু সর্বক্ষেত্রে নবীর বিরোধিতা করো, সুন্নতকে মানো না। তো কবি বলে তুমি যে কেমন মহব্বতকারী এটা আমার বুঝিয়ে আসো, যে এটা আবার কেমন মহব্বতকারী বলো তো। মহব্বত করি, আমাদের আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, এই জন্য বয়স আমাদেরকে বেশি দেন নাই, কেননা মহব্বতের পাত্র বেশি ক্লান্ত হোক এটা কেউ চায় না। যার ঘরে মেয়ে নাই, শুধু ছেলে আর ছেলে, তা এক সময় স্বামী স্ত্রী দুইজন মিলা বলে মেয়ে নাই কি হয়েছে, ছেলে তো আছে, ছেলে দিয়া মেয়ে নিয়ে আসবো আর মেয়ের মতো পালবো। জিও, বুঝে আসতেছে? তখন শাশুড়ি আর বউদেরকে কাজ করতে দেয় না, কেন? মহব্বত করে। আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, এই জন্য বয়স দিচ্ছেন কম, আমরা বেশি খাটি, এটা আল্লাহ চায় না। আমি প্রমাণ দিছি, আরো কয়েক ডজন না কয়েক শত ডজন দেওয়া যাবে। আমাদের নবীজিও আমাদেরকে মহব্বত করেন। যদি মহব্বত না করতেন তাহলে আল্লাহ বলতেন না হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম, এই শব্দগুলো আল্লাহ কোনদিন বলতেন না। আমাদের নবীজিও আমাদেরকে মহব্বত করেন, যদিও আমরা নবীকে মহব্বত করি না। আমি তো একটা প্রমাণ দেখাই না, একজন ছাড়া আর কেউ হাত পা বলতে পারলো না। আমরা নবীকে মহব্বত করি না, নবীজি আমাদেরকে মহব্বত করেন, নবীজি আমাদেরকে মহব্বত করেন। মনে হয় নিজের আপন জনকেও এতটুকু মহব্বত করেন না যতটুকু উম্মতকে মহব্বত করতেন, করতেছেন, করবেন। নবীজি আমাদেরকে মহব্বত করতেন, এখনো করতেছে আর করবে। মহব্বত উম্মতকে। চলেন একটা মোটা উদাহরণ দেই, যদি বুঝে আসে। তবে হাদিস থেকে বানায় না। আমাদের দেশে কয়েকদিন আগে ইউনিয়ন পরিষদের ইলেকশন গেছে, ঠিক না? আপনাদের এখানে গেছে? ইলেকশন তো হয়, ঠিক না? না হয় নাই? সারা বাংলাদেশে গেছে, আপনাদের এখানে হয় নাই? মানে মেয়র ইলেকশন হয়েছে, ঠিক না? ইউনিয়ন পরিষদ হয় নাই। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মানুষ মরতে রাজি, মারতে রাজি। সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদের ইলেকশনে বহুত লোক এবার মারা গেছে, এমনকি প্রার্থী পর্যন্ত মারা গেছে, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য। আর আমাদের নবীজিকে যতদিন থেকে আল্লাহ নবুয়তের ঘোষণা দিয়েছেন, কতদিন থেকেই বলতে বলতে আসতেছেন, বন্ধু আপনার জন্য একটা চেয়ারও রাখছি। ওই চেয়ারটার নাম হলো মাকামে মাহমুদ। কি? ওই চেয়ারটার উপরে আর একটা চেয়ার আছে, আর কোনো চেয়ার নাই। ওটা হলো আল্লাহর কুরসি। আর কুরসির নিচে শুধু একটাই চেয়ার আছে, ওটার নাম মাকামে মাহমুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেয়ারের নিচে আর কোনো চেয়ার নাই। আল্লাহ দুটা চেয়ারই বানাইছেন, একটার নাম কুরসি, একটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন নিয়ে যাওয়া হবে, চেয়ারও লাগানো হবে। আল্লাহর রাসূলও চেয়ারের কাছে যাবেন, আল্লাহও বলবেন ডাইন পাশে রাখা হবে আল্লাহ, আর বলবে বন্ধু বসেন, কিন্তু আল্লাহর রাসূল চেয়ারে বসবেন না। প্রতি উত্তরে বলবেন আমি যদি বসি তাহলে আমি যে ভালোবাসি আমার পিপাসিত উম্মতকে যে আমি ভালোবাসি, আমার এই পিপাসিত ভালোবাসার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? বিদায় আমি বসবো না, আমি তো হাউজে কাউসারে যাব, নিজের হাতে উম্মতকে পানি পান করাবো, আর উম্মতকে বলে দিব লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন তুমি পিপাসিত হবে না। শুধু পানি পান করাবে, এখানেই শেষ না। আরেকটা দেখাইতেছি ভালোবাসা। নাইলে চেয়ারে না বইসা মানুষ চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। আর নবীজির জন্য চেয়ার রাখা আছে আল্লাহর পাশে। হায় হায় হায়, বলবে আমি মিজানের কাছে যাব, আর যা নিজের চোখে দেখবো উম্মতের পাল্লার সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে।
শুধু দেখবো না, আপনি যে আমাকে প্রতিশ্রুতি দিছেন ওইগুলা ওই পাল্লার কাছে দাঁড়ায় আমি প্রতিশ্রুতিগুলা বাস্তবায়ন করব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, আমি চাইলেই নাকি দিবই। তো পাল্লা যখন সামনে ঝুঁকবে না, তো আমি চাবো, উম্মতের জন্য চাওয়ার হাত আপনার সামনে উঠায় দিব। আপনি প্রতিশ্রুতি দিছেন সুপারিশ করলে কবুল করবেন। আপনি প্রতিশ্রুতি দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। উম্মতের পাল্লা সামনে না ঝুঁকলে আমি রাজি হব না, 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 না। আপনি প্রতিশ্রুতি দিছেন লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। কিন্তু যদি পাল্লার সামনে না ঝুঁকে, তো ফেরেশতা তো ঘোষণা দিয়া দিবে অমুকের উম্মত নাম এটা, বাবার নাম এটা, চিরদিনের জন্য অসফলতার চেহারা দেখা ফেলছে। তো আমার মুখটা থাকবে তো থাকবে কোথায়? ওই সময় আপনার কাছে আমি বলবো, পাল্লা যদি না ঢুকে তাইলে তো আমার চেহারা মলিন হয়ে যাবে। আপনি তো ওয়াদা করছেন আমার চেহারাকে মলিন হইতে দিবেন না। তো আমি পুলসিরাতের মিজানের ওইখানে ছুটবো, আমি চেয়ারে বসবো না, ওইখানেই শেষ না, বলবে আবার পুলসিরাতে দৌড়াইতে থাকবো। ওইখানে যা দেখবো পার হতে পারলো